খবর শুনছেন জঙ্গিপুর বার্তা নিউজ চ্যানেল থেকে। প্রতিদিন নতুন নতুন নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। গুরুত্বপূর্ণ 15টি তাজা খবর, শুরুতেই হেডলাইন্স। অভিষেকের গড়ে শনিবার প্রথম প্রশাসনিক সভা করতে যাচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু। নজরে কি ফলতা বিধানসভা নির্বাচন? শুভেন্দুই কি বিজেপির পরের মুখ? তৃণমূল ছেড়ে আসা নেতাকে নিয়ে আরএসএস এর অন্দরমহলে বড় জল্পনা। বিরোধী দলনেতাকে 11 মাস বাইরে থাকতে হবে না, রথিনকে স্পিকার মনোনীত করে তৃণমূলকে খোঁচা মুখ্যমন্ত্রীর। উত্তরপ্রদেশ থেকে 2 ডজন জেসিবি আনছি, শিলিগুড়িতে কোনো অবৈধ নির্মাণ থাকবে না বললেন বিজেপি সাংসদ রাজু। মমতাকে জেলের ঘানি টানিয়েই ছাড়বো, সুদীপ নায়নার কথাই আমার বাড়িতে তিনি ইডি পাঠিয়েছিলেন বললেন তাপস রায়। ভয় দেখিয়ে বিচার ব্যবস্থাকে দমানো যাবে না, কেজরিওয়ালের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা বিচারপতির। তাইওয়ান নিয়ে ভুল পদক্ষেপ করলে সংঘাত অনিবার্য, শীর্ষ বৈঠকের শুরুর আগেই ট্রাম্পকে বার্তা দিলেন জিনপিং। কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে বড় পদক্ষেপ একদা মমতার পছন্দের আইএএস অফিসার নন্দিনীকে স্পেশাল পাওয়ার শুভেন্দুর। তৃণমূল নেতাকে বাঁচাতে দেবদূত হয়ে এলেন বিজেপি বিধায়ক, ভাতা দেখল রাজনীতির বিরল সৌজন্য। বিরাট স্বস্তি আদানির মার্কিন আদালতে ঘুষ মামলায় অব্যাহতি ধনকুবেরের। আরজিকর মামলা থেকে সরে দাঁড়ালো বিচারপতি মান্থার বেঞ্চ, শুনানি প্রধান বিচারপতির এজলাসে। মুখ্যমন্ত্রী হয়ে প্রথম ক্যাবিনেট বৈঠকে একের পর এক বড় সিদ্ধান্ত নিলেন শুভেন্দু। কি কি রয়েছে ঘোষণায়? ডাবল ইঞ্জিনে প্রথম ভো বাজলো, 100 দিনে কাজে 3 সপ্তাহের মধ্যেই ইকেওয়াইসির নির্দেশ। বাংলায় পর্যুদস্ত দল এবার দিল্লির লড়াইয়ে ঝাঁঝ বাড়াতে ফের কল্যাণী আস্থা মমতার, ফিরিয়ে দিলেন মুখ্য সচেতকের পদ। বাংলায় মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন সরকারি বাসে, বড় ঘোষণা শুভেন্দু সরকারের। গোহত্যা নিয়ে নতুন আইন, বাংলায় জেল নাকি জরিমানা, জেনে নিন কি রয়েছে সরকারের নির্দেশিকায়। অভিষেকের গড়ে শনিবার প্রথম প্রশাসনিক সভা করতে যাচ্ছে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু। নজরে কি ফলতা বিধানসভা নির্বাচন? নবগঠিত রাজ্য সরকারের প্রথম প্রশাসনিক বৈঠক করতে ডায়মন্ড হারবারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক পালাবদলের আগে পর্যন্ত ডায়মন্ড হারবারকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় হিসাবেই মনে করা হতো, কারণ বর্তমানে ডায়মন্ড হারবার লোকসভার সাংসদও তিনি। সেখান থেকে নিজের প্রশাসনিক কর্মসূচি শুরু করতে চলেছেন শুভেন্দু। তবে মুখ্যমন্ত্রীর এই সফরকে অনেকে ফলতা বিধানসভার ভোটের আগে শাসক দলের রাজনৈতিক কৌশল হিসাবেই দেখছেন। 2014 সাল থেকে টানা 3 বার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন অভিষেক। 2024 সালে লোকসভা নির্বাচনে তিনি এই কেন্দ্র থেকে 7,11,000 ভোটের ব্যবধানে জয়ী হন। যদিও এবারে বিধানসভা নির্বাচনে সেই ব্যবধান অনেকটাই কমেছে, তাই মনে করা হচ্ছে নিজের প্রশাসনিক বৈঠক থেকে ডায়মন্ড হারবারের মানুষের জন্য একাধিক প্রকল্প বা উন্নয়নমূলক ঘোষণা করতে পারেন শুভেন্দু। বৃহস্পতিবার সন্ধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে ডায়মন্ড হারবার সফরের কর্মসূচি চূড়ান্ত হয়েছে। নবান্ন সূত্রে খবর, একটি প্রশাসনিক বৈঠকের পাশাপাশি বিজেপির একটি কর্মী সম্মেলনেও যোগ দিতে পারেন নতুন মুখ্যমন্ত্রী। আগামী 21শে মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট, দ্বিতীয় দফায় সেখানে ভোট গ্রহণ হলেও পরে নির্বাচন কমিশন সেই ভোট বাতিল করে নতুন করে 21শে মে ভোট গ্রহণ এবং 24শে মে গণনার দিন ঘোষণা করেছে। বর্তমানে সেখানে শাসক ও বিরোধী উভয় পক্ষে জোর কদমে প্রচার চালাচ্ছে। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানকে ঘিরে ভোটের সময় কম বিতর্ক হয়নি। পরিস্থিতি সামাল দিতে উত্তরপ্রদেশে আইপিএস অফিসার অজয় পাল সিংহকে আনা হয়েছিল, তা নিয়ে চলে তরজা। তবে 4 মে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে গিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার পক্ষে হাওয়া তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। 4 মে বিধানসভা নির্বাচনে তৃণমূল বড় ধাক্কা খেয়েছে। সেই নির্বাচনে জয়লাভের পর 9 মে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু। দায়িত্ব নেওয়ার পর প্রথম কয়েকদিন তিনি প্রশাসনিক বৈঠক এবং বিধানসভার কর্মসূচি নিয়ে ব্যস্ত ছিলেন। তবে শুক্রবার স্পিকার নির্বাচন সম্পন্ন হয়ে গেলে বিধানসভার ব্যস্ততা কিছুটা কমবে। সেই সুযোগেই অভিষেকের সংসদীয় এলাকায় প্রশাসনিক বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীন বিধানসভাগুলোতে বিজেপি এবার কিছুটা জমি শক্ত করতে সক্ষম হয়েছে। সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোমাশ্রী বেতালকে 401 ভোটে পরাজিত করেছিলেন বিজেপির অগ্নিমিশ্বর নস্কর। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে মুখ্যমন্ত্রীর এই সফরের রাজনৈতিক প্রভাব ফলতা কেন্দ্রে উপনির্বাচনেও পড়তে পারে এবং তার সুফল পেতে পারেন
বিজেপি প্রার্থী দেবাংশু। শুভেন্দুকে বিজেপির পরের মুখ, তৃণমূল ছেড়ে আসা নেতাকে নিয়ে আরএসএস এর অন্দরমহলে বড় জল্পনা। পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে এক ঐতিহাসিক পরিবর্তনের আবহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস। তৃণমূল থেকে বিজেপিতে এসে শীর্ষ পদে আসীন হওয়া শুভেন্দুকে সঙ্গে সাধারণ সম্পাদক দত্তাত্রেয় ঘোষ বলে নিজেদের ছেলে বলে অভিহিত করেছেন। তার মতে সংঘ একটি পরিবারের মতো এবং শুভেন্দু ইতিমধ্যে সেই আদর্শগত পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। পরিবারে অন্তর্ভুক্তির নতুন সংজ্ঞা, অন্য দল থেকে আসা নেতাদের গ্রহণ করা নিয়ে আরএসএস এর মনোভাব সম্পর্কে ঘোষ বলে জানিয়েছেন, সঙ্গে যোগ দেওয়ার জন্য কোনো আনুষ্ঠানিক সদস্য পদের প্রয়োজন হয় না। শুভেন্দু অধিকারীর মতো নেতাদের প্রসঙ্গে তিনি পুত্রবধূর উদাহরণ টেনে বলেন, যেমন একটি পরিবারের নতুন সদস্য এলে তাকে কোনো ফর্ম পূরণ করতে হয় না, শুভেন্দুও তেমনই স্বাভাবিকভাবেই এই পরিবারের সদস্য। এই মন্তব্য রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি প্রমাণ করে যে শুভেন্দুর প্রাক্তন রাজনৈতিক পরিচয় সঙ্গের কাছে এখন আর কোনো প্রতিবন্ধকতা নয়। বিজেপির গ্রহণযোগ্যতা ও জনমতের সুনামি। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানকে দলটির ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার প্রতীক হিসাবে দেখছে আরএসএস। হোসপালের মতে এই জয় কেবল নির্বাচনী লড়াই ছিল না, বরং এটি ছিল হিন্দু সমাজের অধিকার রক্ষার লড়াই। বাম ও তৃণমূল জমানায় সঙ্গে স্বেচ্ছাসেবকেরা বারবার আক্রমণের শিকার হলেও জাতীয়তাবাদী আদর্শ থেকে বিচ্যুত হননি। এই নির্বাচনের রায়কে তিনি জনমতের সুনামি হিসেবে বর্ণনা করেছেন, যা দীর্ঘদিনের প্রতিকূলতার বিপরীতে এক বড় জয়। মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর এই উত্তরণ এবং সঙ্গের প্রকাশ্য সমর্থন ইঙ্গিত দিচ্ছে যে আগামী দিনে রাজ্যে প্রশাসনিক ও আদর্শগত মেলবন্ধন আরও সুদৃঢ় হতে চলেছে। দুর্নীতি দমন থেকে শুরু করে রফতানি নীতিতে কড়া পদক্ষেপ, শুভেন্দুর সাম্প্রতিক প্রশাসনিক সিদ্ধান্তগুলো সঙ্গের জাতীয়তাবাদী ভাবনার সাথে সামঞ্জস্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকেরা। মমতাকে জেলের ঘানি টানিয়েই ছাড়বো, সুদীপ নয়নার কথাই আমার বাড়িতে উনি ইডি পাঠিয়েছিলেন, বললেন তাপস রায়। রাজনীতিতে তাপস রায় মানেই পোর খাওয়ার নাম। 53 বছরের দীর্ঘ রাজনৈতিক পথচলায় বহু ঝোড়ো ইনিংস খেলেছেন, কিন্তু 2024-এ সেই অভিশপ্ত ভোরের স্মৃতি আজও তার কাছে দগদগে। বেবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়িতে কেন্দ্রীয় সংস্থা সেই ম্যারাথন তল্লাশি কার্যত তার তৃণমূল ত্যাগের অনুঘটক হিসাবে কাজ করেছিল। এখন তিনি মানিকতলা বিজেপি বিধায়ক শ্রেয়া পান্ডেকে হারিয়ে জয়ী হলেও তার নিশানায় আজও সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী নয়না। বৃহস্পতিবার বিধানসভায় একান্ত আলাপচারিতায় রীতিমতো হুঙ্কার দিয়ে তাপস জানালেন, ইডি হানার নেপথ্যে বিজেপি নয়, কলকাতায় নেড়েছিলেন সুদীপ নয়না দম্পতি। আর ওদের কথা শুনে বাড়িতে ইডি পাঠানোর নেপথ্য কারিগর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করে ক্ষুব্ধ তাপস রায় বলেন, আমি সেদিনও বলেছি, আজকেও বলছি যে আমার বাড়িতে ইডি পাঠিয়েছিল, তাকে আমি জেলের ঘানি টানিয়েই ছাড়বো। নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনকে ঢাল করে তাপস রায় চ্যালেঞ্জ করে বললেন, আমার 53 বছরের রাজনৈতিক জীবন, এর মধ্যে 13.5 বছর তৃণমূল সরকারে বিধায়ক ছিলাম, একটাও দুর্নীতির অভিযোগ থাকলে দেখান। তৃণমূলের অন্দরে একসময় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সংঘাত সুবিদিত ছিল, সেই রেশ টেনে তাপসবাবু বলে চলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ার আমি শেষ করব। এরপরে ইডি হানার প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ, তার বিস্ফোরক মন্তব্য, ওর কাছে আমি পেন ড্রাইভ আছে, নথি আছে, সেই সব জনসমক্ষে আনুক, নয়তো ওকে আর ওর ভাইপোকে জেলের ঘানি টানিয়ে ছাড়বো। প্রয়োজনে এই নিয়ে দলের বিজেপির সঙ্গে আমি লড়াই করব। তাপসদা থেকে তাপস মমতার বদলে যাওয়া। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহভাজন ছিলেন তাপস রায়, কিন্তু ক্ষমতা এবং চেয়ার কিভাবে মানুষের সম্বোধন বদলে দেয়, এদিন তার এক বিষণ্ণ খতিয়ান তুলে ধরেন তিনি। বিধানসভা প্রোটেম স্পিকার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার আগে আমাকে তাপসদা বলতেন, মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি নাম ধরে ডাকতেন। ঠিক আছে, তিনি হাউসের নেত্রী ডাকতেই পারে, কিন্তু সুদীপ নয়নার কথায় আমার বাড়িতে ইডি পাঠিয়ে যে ঘটনা ঘটানো হলো, তাতে আমার স্ত্রী আজও ট্রমাটাইজড। তৃণমূল জমানার স্মৃতিচারণা করতে গিয়ে এখনকার নতুন সরকারের প্রতি মুগ্ধতা ধরা পড়েছে তার গলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সজল ঘোষ, অনেকেই রাজনীতিতে তাপস রায়ের উত্তরসূরি। শুভেন্দুকে মুখ্যমন্ত্রীর চেয়ারে দেখে সগর্বে তিনি বলেন, শুভেন্দু সজলরা রাজনীতিতে আমার ছাত্র। শুভেন্দু তো 5.5 বছর সরাসরি আমার আন্ডারেই ছিল। আজ শুভেন্দু মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছে, বয়সে ছোট হলেও আমার বুক গর্বে ভরে যাচ্ছে। স্মৃতির পাতা উল্টে ফিরে তাকালে দেখা যায় 2024 সালে সেই দিনটিতে পুরনিয়োগ দুর্নীতি মামলায় ভোরবেলা তাপসের বাড়িতে হানা দিয়েছিল ইডি। প্রায় 12 ঘন্টা তল্লাশি চালিয়ে সন্ধ্যা 6:20 নাগাদ যখন আধিকারিকরা বেরোচ্ছেন, তাদের হাতে ছিল তাপসের মোবাইল ফোন এবং কিছু নথিপত্র। সেদিন থেকে তৃণমূলের সঙ্গে বিচ্ছেদের সুর বেজে উঠেছিল। আজ মানিকতলা জয়ী বিধায়ক হিসাবে তার দাবি একটাই, সেদিন বিজেপি নয়,
নিজের দলের ঘরে শত্রুদের চক্রান্তের শিকার হয়েছিলেন তিনি। আর সেই ফলের মাসুল মমতাকে দিতেই হবে বলে ফের একবার কড়া হুঁশিয়ারি দিলেন মানিকতলা বিজেপি বিধায়ক তাপস রায়। বিরোধী দলনেতাকে 11 মাস বাইরে থাকতে হবে না, রথেনকে স্পিকার মনোনীত করে তৃণমূলকে খোঁচা মুখ্যমন্ত্রীর। গত 5 বছরে বিরোধী দলনেতা হিসেবে বিধানসভার অন্দরে কম ঝক্কি পোহাতে হয়নি শুভেন্দু অধিকারীকে। 5 বার সাসপেনশন সব মিলিয়ে প্রায় 11.5 মাস বিধানসভায় বাইরে কাটাতে হয়েছে তাকে। বৃহস্পতিবার সেই প্রেক্ষাপট মনে করিয়ে দিয়ে বরাভাই দিতে চাইলেন নতুন মুখ্যমন্ত্রী। স্পিকার পদে কোচবিহার দক্ষিণে বিধায়ক রবীন্দ্রনাথ বসুর মনোনয়ন জমা দেওয়ার পর তার পাশেই দাঁড়িয়ে শুভেন্দু বললেন, আগামী দিনে বিধানসভা একজন ভালো স্পিকার পাবে, যিনি বিরোধী দলনেতাকে 11.5 মাস বাইরে রাখবেন না। রাজনৈতিক মহলের মতে শুভেন্দুর এই মন্তব্যে একদিকে যেমন পুরনো জামানার প্রতি শ্লেষ ধরা পড়েছে, তেমনি বিরোধী দলের প্রতি আগামী দিনে বিধানসভার উদার মনোভাবের ইঙ্গিত রয়েছে। স্পিকার পদের জন্য মনোনীত রথীন্দ্রনাথ বসু পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট এবং বিজেপির দীর্ঘদিনের আদি নেতা হিসেবে পরিচিত। সংঘ পরিবারের শাখা থেকে উঠে এসে বিজেপির মূলধারা রাজনীতিতে তার পদচারণা দীর্ঘদিনের। দীর্ঘ সময় উত্তরবঙ্গের রাজনীতি সামলানো রতনবাবুর নামের পেছনে দলের প্রতি তার প্রশ্নাতীত আনুগত্য বড় ভূমিকা নিয়েছে বলে মনে করছে রাজনৈতিক শিবির। উল্লেখ্য, এর আগে অনন্ত মহারাজ যখন রাজ্যসভা সাংসদ হন তখন দলের নির্দেশে ডামি প্রার্থী হিসাবে হাসি মুখে দায়িত্ব পালন করেছিলেন তিনি। সেই নিষ্ঠার সুফলই পেলেন এই প্রবীণ নেতা। শ্রমিক ভট্টাচার্য বা রাহুল সিনহার মতো উচ্চশিক্ষিত ও সজ্জল ঘরানার রাজনীতিকদের পথ রবীন্দ্রনাথকে এই গুরুদায়িত্ব দিয়ে দলের সর্বস্তরে একটি নির্দিষ্ট বার্তা দিতে চাইলেন বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, শুভেন্দু মুখ্যমন্ত্রী তিনি নিজেই রথীন্দ্রের নাম প্রস্তাব করেন। সেই প্রস্তাবে পূর্ণ সমর্থন জানান দিলীপ ঘোষ। এছাড়া প্রস্তাবক হিসাবে ছিলেন শঙ্কর ঘোষ, দীপক বর্মন এবং অগ্নিমিত্রা পাল। সমর্থনের তালিকায় নাম ছিল জগন্নাথ চট্টোপাধ্যায়, বিশাল লামা এবং মালতী রাভা রায়ের। মুখ্যমন্ত্রীর কথায় রথীন দলের দীর্ঘদিনের নেতা, তার রাজনৈতিক অভিজ্ঞতা এবং উচ্চশিক্ষা রয়েছে। স্পিকার হিসাবে রথীন্দ্রনাথের হাত ধরে বিধানসভায় মর্যাদা এবং নিরপেক্ষতা আরো বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন শুভেন্দু। আগামী শুক্রবার স্পিকার নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা। উত্তরপ্রদেশ থেকে 2 ডজন জেসিবি আনছে, শিলিগুড়িতে কোনো অবৈধ নির্মাণ থাকবে না, বিজেপি সাংসদ রাজু। রাজ্যে পালাবদলের পর বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ ভাঙা চলছে। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার মহকুমা শাসকের দফতরে যান দার্জিলিং এর বিজেপি সাংসদ। বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার, জেলা শাসক, দার্জিলিং জেলা পুলিশ সুপার সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। শিলিগুড়ি শহরে অবৈধ নির্মাণ ভাঙতে আদিত্যনাথের রাজ্য থেকে বুলডোজার ভাড়া করা হচ্ছে। বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকের পর এমনই হুঁশিয়ারি দিলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা। অবৈধ নির্মাণের মালিকদের উদ্দেশ্যে তার বার্তা, নিজেরা নির্মাণগুলো ভেঙে না ফেললে প্রশাসন থেকে ভাঙা হবে। রাজ্যে পালাবদলের পর বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ ভাঙা চলছে। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার মহকুমা শাসকের দফতরে যান দার্জিলিং এর বিজেপি সাংসদ। শিলিগুড়ি শহরের একাধিক সমস্যা নিয়ে মহকুমা শাসকের কার্যালয়ে বৈঠক ছিলেন পুলিশ কমিশনার, জেলা শাসক ও দার্জিলিং জেলা পুলিশ সুপার সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠক শেষে রাজু বলেন, উত্তরপ্রদেশ থেকে 2 ডজন জেসিবি অর্ডার দিয়েছি, মোট 24টি জেসিবি আসছে। তারপর শহরের শিলিগুড়ি যত অবৈধ নির্মাণ রয়েছে সবগুলোর উপর ধারাবাহিকভাবে জেসিবি চলবে। সাংসদ এও জানান, ইতিমধ্যে অবৈধ নির্মাণের বিরুদ্ধে তারা বুলডোজার অভিযান শুরু করেছেন। শিলিগুড়ি বিভিন্ন এলাকায় অবৈধ নির্মাণ চিহ্নিত করার কাজও চলছে সমান তালে। যারা বেআইনি নির্মাণ করেছেন তাদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দেন তিনি। রাজু বলেছেন, শিলিগুড়ি শহরে মাদক কারবার বন্ধ করতে পদক্ষেপ করা হচ্ছে। তিনি জানান, মাদক কারবারের সঙ্গে যুক্ত এমন ব্যক্তিদের তালিকা রয়েছে তার কাছে। শিলিগুড়িকে মাদক মুক্ত শহর করতে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি ছোট ব্যবসায়ীদের কাছ থেকে গুন্ডা ট্যাক্স আদায়, অবৈধ টোল প্লাজা, বেআইনি মদের দোকান, পানশালার বিরুদ্ধে পদক্ষেপ করবেন। বিজেপি সাংসদের কথায়, এটাই পরিবর্তনের সরকার। এই সরকারের আমলে কোনো রকম অবৈধ কার্যকলাপ বরদাস্ত করা হবে না।